পরিপাটি আর গুছানো সংসার সবারই কিন্তু ভালো লাগে। আর গুছিয়ে যে কোনো কাজ করলে সেটা দেখতেও ভালো লাগে আর করতেও কিন্তু ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো এদিকে তো সকাল সকাল অনেক কাজ করা হয়েছে। আর এই যে দেখো গাছগুলো কত সুন্দর লাগছে। বারান্দার মধ্যে গাছ থাকলে কিন্তু ভালো লাগে। আর গাছ কারই না ভালো লাগে বলো? প্রত্যেকটা মানুষেরই সবুজ প্রকৃতি, ফুল, তারপরে গাছপালা এগুলো অনেক বেশি ভালো লাগে। আমারও তো সেম একই। গাছ না থাকলে বারান্দা তো আর বারান্দা মনে হয় না, খালি খালি লাগে, তাই না? তো বারান্দার মধ্যে যদি এক কাপ চা নিয়ে না আসি তাহলে কি ভালো লাগে? তো এদিকে তো চা খাচ্ছি আর গাছগুলোকে দেখলাম। আর এখন আমি কিচেনটাকে একটু গুছিয়ে নিব। গুছিয়ে আজকে একেবারে শর্টকাট রান্নাবান্না করব ছেলের পছন্দের। তো এখানে আমি এই কাউন্টার টপটা একটু মুছে নিয়েছি। এখানে যেহেতু অয়েল জারগুলোই রাখা হয় আর বেশি কিছু তেমন রাখা হয় না, তো এটাও একটু মুছিয়ে নিলাম। আর আজকে চিকেন উইংস রান্না করব বাচ্চাদের জন্য, এটা ওরা অনেক পছন্দ করে। তো এখানে আমি চিকেন উইংসগুলো ভেজে নিয়েছি আর সেই সাথে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি পানি দিয়ে, আর একটা টমেটো সস দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। তো সব ধরনের সস দিয়ে তারপর আদা রসুন বাটা আরও যা যা লাগে সেগুলো দিয়েই আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখন আমি যে চিকেন উইংসগুলো ভেজে রেখেছিলাম সেই তেলগুলো এখন আমি দিয়ে তারপর কিছু রসুন দিয়ে দিলাম। আর এখন আমি টমেটো সসের যে পেস্টটা ছিল সেটাও দিয়ে দিলাম আর কি। আর এটা একটু ভালো করে কষানোর পর এখন আমি দিয়ে দিলাম চিকেন উইংসগুলো ভাজার পর প্রায় বেশিরভাগ কিন্তু এটা ফ্রাই করা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট আমি সসের সাথে এটা একটু ভালো করে মিশিয়ে তারপর কর্নফ্লাওয়ার গুলানো পানিটা দিয়ে নামিয়ে নিব। আর এই তো আমার শোকেসের অবস্থা, অনেক দিন যাবৎ শোকেসটা পোছাও হচ্ছে না, সেই সাথে প্লেটগুলোকেও গুছানো হচ্ছে না। কয়েকদিন আগে কিছু প্লেট কেনা হয়েছিল, সেগুলো আমি এভাবেই রেখে দিয়েছিলাম। তো এখন যেহেতু শর্টকাট রান্না বান্না, অনেক সময় আছে হাতে, তাই ভাবলাম শোকেসটাকে একটু মুছে নেই আর সেই সাথে প্লেটগুলো একটু গুছিয়ে নেই। তো এই তো আমার যে খুব বেশি শোকেসের মধ্যে অনেক কিছু আছে হিবিজিবি তা না, তো যতটুকু আছে অতটুকুই মাঝে মাঝে একটু পরিষ্কার করে গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে। এই শোকেসটা আমার বিয়ের সময় আমার বাবা উপহার দিয়েছিল। এটা কিন্তু এখন পর্যন্ত আমি সম্পূর্ণরূপে ভরতে পারিনি আর কি, কাঁচের জিনিসপত্র দিয়ে। তারপরও যতটুকু সময় মাঝে মাঝে আর কি একটু কিছু কেনা হয় সেটাই রাখি আর একটু পরিষ্কার করে দিই, এই আর কি। এভাবেই কিন্তু শোকেসটা অনেক সুন্দর দেখায়। আর এদিকে আমি কর্নফ্লাওয়ার গুলানো পানিটাও দিয়ে দিলাম এর মধ্যে, আর সামান্য অল্প একটু চিলি ফ্লেক্স দিয়েছি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই মজা লেগেছে। আর বাচ্চারা কিন্তু এই খাবারগুলো অনেক বেশি পছন্দ করে, কেননা ওরা চিকেন জাতীয় যে কোনো জিনিসই খুব পছন্দ করে। চিকেনটা যদি এমনিতেও ভাজা হয় সেটাও পছন্দ করে, আর যদি এরকম করে একটু রান্না করে দেওয়া যায় তাহলে তো কথাই নেই। আর এভাবে দিলে একটু সাজিয়ে গুছিয়ে দিলে ওরা অনেক বেশি পছন্দ করে। শসা থাকলে আরও বেশি ভালো হতো, কিন্তু ঘরে শসা ছিল না। তারপরও পছন্দের জিনিস হলে না আর যেটা প্রয়োজন সেটা ছাড়াও কিন্তু খেতে পারে। আর আমরা বাবা মারা কিন্তু প্রত্যেকটা দিনই সন্তানদের কথা আগে চিন্তা করি, তাদের খাবার তাদের পছন্দের দিকটাই কিন্তু আমরা আগে চিন্তা করি, তাই না? তো এই হচ্ছে আমাদের সংসারের টুকিটাকি কাজকর্ম আজকে। তো তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।